সমাজের মধ্যে বিবাহ শাদী দেওয়ার ক্ষেত্রে অল্প বয়সী বিবাহ দিবেন কি না দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ইসলাম আপনাকে বলে বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাকে বিবাহ দেওয়ার অনুমতি ইসলাম দেয়, যদিও রাষ্ট্রীয় আইনে দেয় না। কিন্তু পাশাপাশি এই জিনিসটা মাথায় রাখতে হবে, হাদিসের মধ্যে কুফু বলা হয়েছে, কুফু মিল রেখা বিবাহ শাদী দেওয়া। কুফু মানে হয়েছে সমতা রক্ষা করা। আপনি যার বাড়িতে আপনার মেয়েটা বিবাহ দিতেছেন, আপনার সয় সম্পত্তি, আপনার পারিবারিক অবস্থান, আপনার চলাফেরা ওই বাড়ির মানুষের সাথে মিলবে কিনা এই জিনিসটাও দেখার একটা বিষয়। ইসলাম এই বিষয়ে নির্দেশনা দেয়। আপনি হইলেন 10তলা বিল্ডিংয়ের মালিক আর মাইয়ারে বিয়ে দিয়েছেন 5তলাও না, গরিব এক রিক্সাওয়ালার ছেলের কাছে, এই সংসার কি টিকবে? টিকার সম্ভাবনা বেশি নাই, একটা সময় গিয়ে ভেঙে যাবে। আবার আপনি হইলেন রিক্সাওয়ালার ছেলে, আপনি গিয়ে আশা করে বসেন চাঁদের থেকে একটা ছাদ নিয়ে আসবেন, এটা হইল না। এইটাও কিন্তু ইসলামে সমর্থন করে না। ইসলাম বলে যে সমতা বজায় রাখার জন্য অনেকগুলা সংসার নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখা অনেকগুলা সংসার শুধুমাত্র এই কারণে ভেঙে গেছে যে দুই পক্ষের সংসারের মধ্যে মিল মহাব্বত নাই। এর কারণ হচ্ছে ওই সংসারের আঞ্চলিকতা একরকম, এই সংসারের আঞ্চলিকতা আরেক রকম। যেমন ধরেন চট্টগ্রাম আর আমাদের এই হবিগঞ্জ, এই অঞ্চলের দুইটা অঞ্চলের চলাফেরা কি একরকম, উঠা বসা কি একরকম? তাদের আলাদা সামাজিকতা আছে, আমাদের আলাদা সামাজিকতা আছে। অনেক সময় এমন হয়ে যায় যে দূর দূরান্ত বিবাহ শাদী দেওয়ার ফলে দেখা যায় এইখানে চলে শ্বশুর বাড়িতে এক নিয়ম, ওইখানে চলে আরেক নিয়ম। তখন যেই মেয়েটাকে বিবাহ দিচ্ছেন তার জন্য সংসার করাটা এক পর্যায়ে কঠিন হয়ে যায়, যেই ছেলেটাকে বিবাহ করাইছেন ওই ছেলেটা একসময় সংসার করতে কঠিন হয়ে যায়। ফলশ্রুতিতে একটা সময় 2টা 3টা বাচ্চার মা বাবা হওয়া সত্ত্বেও শুধুমাত্র সমাজের এই অসঙ্গতির কারণে, মিল না থাকার কারণে শেষ পর্যায়ে গিয়ে তালাক পর্যন্ত পৌঁছিয়া যায়। এই জন্য এইটা করা যাবে না। বিবাহ শাদী দিচ্ছেন দেন, আপনি আপনার মেয়েটা কেমন চরিত্রের অধিকারী, আপনার ফ্যামিলিটা কেমন ব্যাকগ্রাউন্ডের, আর যার কাছে জিতে চাইতেছেন সে কেমন ব্যাকগ্রাউন্ডের ওইটাও আপনাকে বুঝতে হবে। আপনি এমন এক ব্যাকগ্রাউন্ডের লোক যেই ব্যাকগ্রাউন্ড ওইখানে গিয়ে খাটে না, ওইখানের ব্যাকগ্রাউন্ডের মানুষগুলো আপনার সংসারে খাটে না, জুসের ছুটে নিয়ে আইছেন, এখন দেখা যায় ভর্তুকি দিতে দিতে আপনার সারা জীবন যায়। একটা বাবার কাছে, একটা ভাইয়ের কাছে, মার কাছে নিজের বোন, নিজের মেয়ে, নিজের বাগ্নি বাতিজি যখন কষ্টে থাকে তখন এটা খুবই কষ্টকর মনে হয়। অনেক সময় আছে দেখবেন বাবা যদি 2 ওয়াক্ত নাও খায়, মা যদি 2 ওয়াক্ত নাও খায় তাও মেনে নেওয়া যায়। কিন্তু যদি কখনো শুনে যে আমার মেয়েটা আজকে 2 ওয়াক্ত ধরে খাবার খায় না, কলিজাটার মধ্যে মুসুর মারে। কেন? কলিজার ধন, যার সাথে যার রক্তের বাঁধন সে বুঝে এই কষ্টটা কি জিনিস। এই জন্য এমন বাড়িতে বিবাহ দিবেন না, করাইবেন না যেটা আপনার সাথে সামঞ্জস্য হয় না। আবার কিছু মানুষ তো এমন আছে অমানুষের কাছে বিবাহ দেয়। বলবেন হুজুর অমানুষ কি জিনিস? মানুষ আবার অমানুষ হয় কিভাবে? অমানুষ তখন হয়ে যায় মানুষগুলা যখন তার ভিতরে পশুর খাসলত চলে আসে। সামান্য বিষয় থেকে নিয়ে, একটু সামান্য বিষয় থেকে নিয়ে স্ত্রীর উপর এই পরিমাণ আঘাত করে যে জায়গায় মানুষগুলা স্টক করতে বাধ্য হয়। বিগত কিছুদিন আগেও নেটের মধ্যে একটা ভাইরাল হয়েছিল, মহিলারে এই পরিমাণ মারা শুরু করছে যে মহিলা জায়গা স্টক করে শেষ, জায়গায় দম বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে হসপিটালে নেওয়ার পরে যান ফিরত আইসে বলতে কি মরার পরে আবার জীবিত হয়েছে না, তার দাঁতই লাগিয়ে গেছে, আমরা গ্রাম্য ভাষায় যেটা বলে। তারপরে আমরা অনেক আছি সম্পদ দীক্ষা দিয়া দিই মেয়ে, আমার নাই সম্পদ, আমি দিয়া দিলাম মেয়ে সম্পদ দীক্ষা, এত বেশি বড় সম্পদশালীর কাছে দিলাম যে এখন মেয়ের তলে ভর্তুকি দিতে 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 ভাইয়ের জীবন কয়লা হয়, বাবারও জীবন কয়লা হয়। কারণ এটা তো মা বাবার জন্য কষ্টকর না, মেয়ের তলে খরচ করা তো কষ্টকর না, কিন্তু একটা সময় গিয়ে যখন শুনবেন আর দিতে পারেন না, মেয়ের উপরও অত্যাচার হয়, তখন এটা আপনার জন্য কষ্টকর হবে। এই জন্য মেয়েকেও এমন জায়গায় দিবেন না, ছেলেকেও এমন জায়গায় করাইবেন না যেটা সামঞ্জস্যতা না থাকে। বুঝতে পারছেন? এগুলো খেয়াল করার জিনিস। জুসের সুডে করাই নিলাম, পরের বার দেখা যায় মামলা পর্যন্ত কোর্টে গিয়ে দৌড়তে হয়, এমন কাজ যাতে না হয় বিষয়টা খেয়াল রাখবেন।